হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। খুব তাড়াহুড়া করে রেডি-সেডি হয়ে আমাদেরকে নিচে খাবারের জন্য যেতে হবে, না হলে নিজেদের টাকা দিয়ে খাবার কিনে খেতে হবে। তো আমি তাড়াতাড়ি করে রেডি-সেডি হয়ে নিচে চলে গেলাম খাবারের জন্য। তো খাবারের মেনুতে দেখলাম যে ডিম পোচ ছিল, ডিম ভাজা ছিল, সাথে হচ্ছে চিকেন ছিল, তারপরে হচ্ছে একটু মেয়োনেজ ছিল, ফ্রুট ছিল, হচ্ছে তরমুজ, তারপরে হচ্ছে রুটি ছিল, তারপরে জুস ছিল, কফি ছিল। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে ফেলেছি আমরা। তো তোমাদেরকে একটু দেখাই, আমি যে হোটেলে উঠেছিলাম সেই হোটেলের মানে কিচেন রুমটাতে যেখানে বসে আমরা আর কি খাওয়া দাওয়া করেছি, সেই রুমটা তোমাদেরকে দেখালাম। দেখতে পাচ্ছ, আমার কাছে তো খুবই ভালো লেগেছে, হোটেলটা অনেক সুন্দর ছিল। আসলে মালদ্বীপ হচ্ছে স্বপ্নের দেশ, আমার কাছে মনে হয় স্বপ্নের থেকেও বেশি সুন্দর। তো তাড়াতাড়ি করে আমরা নিচে গাড়িতে যে বসেছিলাম, তো গাড়ি কিন্তু আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে ব্যানানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের কাছাকাছি। তো আমরা এখান থেকে হচ্ছে আমাদের স্পিড বোটের জন্য কিন্তু আমাদেরকে অপেক্ষা করতে হবে। তো আমরা হচ্ছে গাড়ি থেকে নেমেই আমাদের স্পিড বোটের কাছে যাচ্ছি। তো আমার পেছনে কিন্তু আমার অনেক গ্রুপের আপুরা ভাইয়ারা সবাই ছিল, যারা আমাদের সাথে গ্রুপে ট্যুরে এসেছে। তো আমরা হচ্ছে এখন হচ্ছে যাচ্ছি হচ্ছে আমাদের স্পিড বোর্ডের কাছে। তো আমরা আমাদের স্পিড বোর্ডের কাছে আমি কিন্তু খুব তাড়াহুড়া করে সবার আগে যাচ্ছি, কারণ আমার হচ্ছে জানালার পাশে যে সিটটা সেই সিটটাই লাগবে। তো তাড়াতাড়ি করে হচ্ছে আমি জানালার পাশের সিটটা দখল করে নিলাম যাতে ভিডিও করতে পারি, আর হচ্ছে সুন্দর করে নিজস্ব মন মতন করে হচ্ছে আমি প্রকৃতিটা দেখতে পারি, অনুভব করতে পারি। সেজন্য আমি জানালার পাশে বসে গেলাম। তো আমার কাছে তো মালদ্বীপে এসে সবচেয়ে বেশি ভালো লাগলো যে জিনিসটা, সেটা হচ্ছে এই সমুদ্রের পানি হচ্ছে দুইটা দুই কালার, একটা আরেকটার সাথে মানে মেশে না। এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লেগেছে। আর কি বলবো, মানে এত সুন্দর মালদ্বীপ, মালদ্বীপে যদি আপনারা না আসেন তাহলে কিন্তু অনেক কিছু মিস করবেন জীবনে। অল্প কিছু টাকা হলেই কিন্তু মালদ্বীপে আসা যায়, যেমনটা আমি এসেছি। তো যদি আমার ভিডিও যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে, অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং বেশি বেশি সাবস্ক্রাইব করতে হবে। আর আমি কত টাকা দিয়ে হচ্ছে মালদ্বীপে এসেছি সেগুলো তোমাদের কাছে শেয়ার করব, সেগুলোও বলবো। আর সেগুলো যদি তোমরা জানতে চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে হবে বেশি বেশি করে। তো আমরা হচ্ছে স্পিড বোটে উঠে কিন্তু আমরা কিন্তু অলরেডি আমাদের স্পিড বোট কিন্তু ছেড়ে দিয়েছে, আমরা যাচ্ছি। তো আমার কাছে মনে হলো যেন আমি প্লেনের মধ্যেই আছি। আর সমুদ্রের এই বড় বড় ঢেউগুলো আসলে মারাত্মক ছিল, অসাধারণ ছিল এই হচ্ছে ঢেউগুলো। আর ঢেউগুলো যখন আসতেছিল তখন মনে হয় যেন আকাশের সাথে ঢেউগুলোর সাথে অনেকটা মিল ছিল। তো এই যে দেখতে পাচ্ছ, আমি কিন্তু স্পিড বোটে বসে আছি। আমার কাছে কিন্তু একটু একটু ভয় লাগছে, আবার ভালো লাগছে। তো যাই হোক, অবশেষে ভয় ভ্রান্তি পার করে চলে আসছি মাফুসির আইল্যান্ডে। তো এখানে দেখতে পেলাম এসেই নেমেই মানে না, স্পিড বোট থেকে নামার পরে এই বড় পাথরটা আর হচ্ছে দুইটা ডলফিন মাছ ছিল, পাশে ছিল সাইডে হচ্ছে একটি দোলনার মতো। তো আমরা হচ্ছে এটা পুরোটাই ঘুরে দেখব। তো সেজন্য আমরা কিন্তু সামনে হাঁটতেছিলাম। তো এখানে হচ্ছে যারা হচ্ছে ওই যে মাছের ভিডিও করে, মানে মাছদের সাথে করে হচ্ছে অক্সিজেন দিয়ে মুখের মধ্যে হচ্ছে ভিডিও করায়, সেটাও কিন্তু এখানে করা হয়। যারা করবে তারা হচ্ছে এই যে এখানে সিরিয়াল ধরে তারা আছে যে মাছের সাথে ভিডিও করবে, এই জন্য তারা টিকিটের জন্য এখানে দাঁড়ায় আছে। তো আমি হাঁটতে হাঁটতে সামনে গেলাম। আসলে আমার এই জিনিসটা করাটা আমার কাছে খুবই ভয়ঙ্কর লাগে। আমি যেহেতু সাঁতার পারি না, তো তাই আমি এটাতে কিন্তু আর যাইনি বা টিকিটও কাটিনি। তো আমাদের গ্রুপের কিন্তু অনেকেই এটাতে করেছে। তো আমি পাশের দোকানগুলোতে দেখছিলাম কি কি পাওয়া যায় ঘুরে ঘুরে। তো দেখলাম এখানে সব হচ্ছে শামুকের মালা, ব্রেসলেট, তারপরে হচ্ছে গোসল করতে মানে যারা সমুদ্রে নামবে তারা হচ্ছে এখানে ছোট ছোট ড্রেসগুলো পরে হচ্ছে তারা গোসল করতে নামবে, সেই ড্রেসগুলো পাওয়া যায় এখানে। তো আমি হাঁটতে হাঁটতে কিন্তু দেখতে পাচ্ছ এখানে যে দিক দিয়ে আমি হাঁটতেছিলাম সেখানে খুব সুন্দর সুন্দর দোকান ছিল। দোকানগুলো ঘুরে ঘুরে দেখলাম যে কোনো কিছু কেনা যায় কিনা। দেখলাম যে আসলে কোনো কিছু কেনার মতো না। এই শামুকের আসলে শামুকের জিনিসপত্রগুলো ওরা হচ্ছে এখানে বিক্রি করে। আর বেশিরভাগই হচ্ছে ছোট ড্রেস, যেহেতু এটা একটা দ্বীপ, এখানে এসে সবাই গোসল করে, তো সেজন্য হচ্ছে ছোট ছোট কাপড় চোপড়গুলোই বেশি ছিল। আর এইটা ছিল কিন্তু কোনো বাড়ি, আমি ভাবছিলাম প্রথমত যে কোনো বাড়ি, কিন্তু আসলে বাড়ি না, এটা ছিল একটি হোটেল। তো এখানে সবগুলোই হচ্ছে হোটেল। ওই যে দেখতে পাচ্ছ ডলফিন মাছ আঁকা, তো এখানে ওরা হচ্ছে এখান থেকে টিকিট বিক্রি করে, ওরা এখানে করে টিকিট বিক্রি করে ওরা হচ্ছে স্পিড বোটে করে নিয়ে আরেকটা দ্বীপে নিয়ে যায়, যেখানে নিয়ে তোমাদেরকে হচ্ছে
মুখের মধ্যে অক্সিজেন দিয়ে কাপড় পরিয়ে ওরা হচ্ছে তোমাদেরকে পানির মধ্যে মাছের সাথে ভিডিও করে প্লাস হচ্ছে ছবি তুলে দিবে, ভিডিও করে দিবে। তো এখানে এসে দেখলাম যে অনেক ডাব ছিল, তো আমার খুব ডাব খেতে ইচ্ছে করছিল। তো যখন আমরা আসছি তখন কিন্তু এখানে প্রচণ্ড পরিমাণে রৌদ্র ছিল, যেহেতু আমরা সকাল সকাল রওনা দিয়েছি। তো আস্তে আস্তে আমাদের প্রায় দুপুর হয়ে গেছে। তো সেজন্য আমরা একটা ছাউনির নিচে বসে রেস্ট করতেছিলাম। তো আমি হচ্ছে এখানে নাকি শুনলাম যে সন্ধ্যার পর পরে হচ্ছে লাইটিং করা হয়, অনেক গান বাজনা এবং অনেক কিছুই, অনেক অনুষ্ঠান হয়, অনেক সুন্দর সুন্দর। আর রাতের মানে সন্ধ্যার পরে হচ্ছে এই জায়গাটা অনেকটা সুন্দর লাগে বেশি দেখতে। তো আমি সেই অপেক্ষার জন্য মানে আমি হচ্ছে আসরের পর পর বের হব। তো এজন্য আমরা একটু বসে রেস্ট করতেছিলাম, কিছু খাওয়া দাওয়া করতেছিলাম। তো যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে।